মধ্যপ্রাচ্য পৃথিবীর তেলের ভাণ্ডার, ধর্মের উৎপত্তিস্থল এবং আধুনিক ভূরাজনীতির সবচেয়ে বিপজ্জনক যুদ্ধক্ষেত্র। এখানে বন্ধু বদলায় মুহূর্তের নোটিশে, আর শত্রুরা লড়ে যায় দশকের পর দশক। কিন্তু এই ঝড়ের কেন্দ্রে রয়েছে একটি দেশ, ইরান। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা, অন্যদিকে ইসরায়েলের সাথে অস্তিত্বের লড়াই, আর তার সাথে যোগ হয়েছে সৌদি আরবের সাথে আঞ্চলিক আধিপত্যের দ্বৈরথ। আজ আমরা উন্মোচন করব কিভাবে এই ত্রিমুখী সংঘাত বিশ্বকে এক নতুন মহাযুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে। শত্রুতার শুরুটা আজ থেকে নয়। ১৯৫৩ সালে সিআইএর মদদে যখন গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেককে সরিয়ে শাহকে পূর্ণ ক্ষমতা দেওয়া হয়, তখনই ইরানিদের মনে আমেরিকার প্রতি প্রথম বিষবৃক্ষ রোপণ করা হয়েছিল। শাহ ছিলেন আমেরিকার পোস্টার বয়, কিন্তু ১৯৭৯ সালে আয়াতুল্লাহ খোমেনির নেতৃত্বে যখন ইসলামী বিপ্লব ঘটল, তখন পুরো দৃশ্যপট বদলে যায়। তেহরানে মার্কিন দূতাবাসে ৪৪৪ দিনের জিম্মি সংকট কেবল একটি কূটনৈতিক টানাপোড়েন ছিল না, এটি ছিল কয়েক দশকের শত্রুতার আনুষ্ঠানিক সূচনা। ইসরায়েল এবং ইরানের মধ্যে কোনো অভিন্ন সীমান্ত নেই, তবুও তারা একে অপরের ছায়াকে ভয় পায়। কেন? কারণ ইরান মনে করে ইসরায়েল একটি অবৈধ রাষ্ট্র, আর ইসরায়েল মনে করে ইরান যদি পারমাণবিক বোমা বানাতে সফল হয়, তবে মানচিত্র থেকে তাদের অস্তিত্ব মুছে যাবে। মোসাদের হাতে ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানীদের হত্যাকাণ্ড থেকে শুরু করে স্টাক্সনেট ভাইরাসের মাধ্যমে সাইবার হামলা, এই লড়াই কোনো ঘোষণা ছাড়াই চলছে গত ২০ বছর ধরে। লেবাননের হিজবুল্লাহ এবং গাজার হামাস এই লড়াইয়ে ইরানের সবচেয়ে বড় অস্ত্র। মধ্যপ্রাচ্যের শ্রেষ্ঠত্বের মুকুট কার মাথায় থাকবে, রিয়াদ নাকি তেহরান? এটি কেবল ধর্মীয় লড়াই নয়, এটি তেলের বাজার এবং রাজনৈতিক প্রভাব বিস্তারের চূড়ান্ত প্রতিযোগিতা। সিরিয়ার ধ্বংসস্তূপ থেকে ইয়েমেনের দুর্ভিক্ষ, যেখানে লড়াই সেখানেই এক পক্ষে সৌদি সমর্থন আর অন্য পক্ষে ইরানের মদদ। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা যখন রিয়াদের ওপর ড্রোন হামলা চালায়, তখন সেটি কেবল একটি গোষ্ঠী চালায় না, সেটি হয় ইরানের প্রযুক্তিতে। আবার সিরিয়ায় আসাদ সরকারকে টিকিয়ে রাখতে ইরানের বিলিয়ন বিলিয়ন ডলার খরচ সৌদিকে সব সময় তটস্থ রাখে। আমেরিকা ইরানকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিতে চেয়েছে ম্যাক্সিমাম প্রেশার ক্যাম্পেইনের মাধ্যমে, কিন্তু ইরান এক অদ্ভুত কৌশলে টিকে আছে। তারা চীনের কাছে সস্তায় তেল বিক্রি করছে, রাশিয়ার সাথে সামরিক জোট করছে। কাসেম সোলেমানির মতো জেনারেলকে ড্রোন হামলায় হত্যার পর আমেরিকা ভেবেছিল ইরান হয়তো নুয়ে পড়বে, কিন্তু বাস্তবতা ভিন্ন। ইরান এখন কেবল নিজের প্রতিরক্ষা নয়, বরং ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়াকেও ড্রোন সরবরাহ করছে। নিষেধাজ্ঞা ইরানকে বিচ্ছিন্ন করার বদলে হয়তো এক নতুন ইস্ট অ্যালায়েন্স বা পূর্বী জোটের দিকে ঠেলে দিচ্ছে। ২০২৪ এবং ২৫ সাল ছিল মধ্যপ্রাচ্যের জন্য এক অগ্নি পরীক্ষা। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির আকস্মিক মৃত্যু এবং ইসরায়েলের সাথে সরাসরি মিসাইল বিনিময় প্রমাণ করেছে যে দীর্ঘদিনের ছায়া যুদ্ধ এখন আর ছায়ায় সীমাবদ্ধ নেই, এটি এখন সরাসরি সংঘাতের পথে। বিশ্ব কি পারবে এই উত্তপ্ত লাভাকে শান্ত করতে, নাকি তেলের দামের ঊর্ধ্বগতি আর বৈশ্বিক মুদ্রাস্ফীতি আমাদের এক মহাপ্রলয়ের দিকে নিয়ে যাবে? রাজনীতিতে কোনো স্থায়ী শত্রু নেই। চীনের মধ্যস্থতায় রিয়াদ তেহরান আলোচনা আমাদের কিছুটা আশার আলো দেখায়, কিন্তু যতদিন পর্যন্ত ফিলিস্তিন ইস্যু অমীমাংসিত থাকবে এবং ইরানের পারমাণবিক স্বপ্ন বেঁচে থাকবে, ততদিন মধ্যপ্রাচ্য এক জ্বলন্ত আগ্নেয়গিরি হয়েই থাকবে। দাবার চালগুলো এখন খুব সূক্ষ্ম, এক ভুল চাল আর পুরো পৃথিবী জ্বলবে আগুনের শিখায়।